আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দেশবাসী, আমাদের সামনে জাতীয় নির্বাচন। তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অনেকের কাছে যা ভোটের জন্য, কথা বলার জন্য, অনেক কিছুর জন্য যা, আমাকে তো অনেকেই দেখলে বলে, ভাই আপনি ধানের শীষে ভোটটা দিয়েন। ভালো কথা, সুন্দর কথা বলে, কিন্তু কথা যে আছে এটা বলার ক্ষেত্রে আপনার এমন কিছু কথা বলে যেটা কষ্ট লাগে, কারণ ওয়াদা করাইতে চা। তো ওয়াদা এমন একটা জিনিস যেটা আল্লাহ কোরআনে বলছে, ওয়াল আস, সময়ের কসম, যেমন বলছে ওয়াসসামা ইজাতিল বুরুজ, আসমানের শপথ, গ্রহ নক্ষত্রের শপথ। শপথ মানুষ কেন করে? জানে এই কথাটা যে বলে, এই কথাটা যেন শক্তিশালী হয়, এই জন্য মূলত শপথ করে। তো অনেকেই এমন করে আর কি। আমি নতুন ভোটার এই বছরের, আমি এইবারই ভোটার হয়েছি। তো আমি দীর্ঘদিন যাবত আপনাদের সামনে এমন তেমন ভোটার ছিলাম না, বা কোনো ভোট দেওয়া হয় নাই আজ পর্যন্ত। আমার সর্বপ্রথম যে ভোট, এটা হলো এইবারের ভোট। তো দীর্ঘদিন যাবত বিভিন্ন দল বাংলাদেশে আসছে গেছে, থাকবে, আমরা দেখি নাই। আবার আমাদের ভবিষ্যতে সামনে যারা আসবে তারা যেন ভালো হয়, সবার অধিকার আছে। কিন্তু এমন যেন না হয় যে জোর করে একটা ভোট, এটা আমানত, এই আমানতের খেয়ানত যেন না হয়, এটা খেয়াল রাখতে হইবে। তো আমি যেই কথাটা বলতে চাইতেছিলাম যে, তো অনেকেই অনেকভাবে করে আর কি, ভোট চাওয়ার অধিকার, ঠিক আছে। তো আমি একটা বিষয় ক্লিয়ার, একবারে পরিপূর্ণ ক্লিয়ার করে দিই, আমার যেই ভোট, বাংলাদেশের যত উলামায়ে কেরাম আছে এদের মধ্যে থেকে সমস্ত উলামায়ে কেরামদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি আল্লাহর জন্য। সমস্ত কওমি অঙ্গনের উলামায়ে কেরামদেরকে আমি ভালোবাসি। আল্লাহর রসুলের সুন্নত পরিপূর্ণ যারা পালন করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিপূর্ণ বিধান যারা পালন করে, উলামায়ে কেরামের মধ্যে যারা আল্লাহওয়ালা, যেমন আমার উস্তাদ মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র হাতিয়ার মুফতি সাহ মুফতি সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র মাওলানা ফখরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, তার ছাত্র আমি ইসরাফিল হোসেন জিহাদি। তো আমাদের পূর্বপুরুষরা আখিরাত নিয়ে ভাবতেন, আখিরাতের কথা বলতেন, তারা সবসময় আখিরাতকেই প্রাধান্য দিতেন। তো আমি ছোটোবেলায় যে মাদ্রাসাত পড়ছি, আপনার ময়মনসিংহ জেলা আমার বাড়িতে। তো ওইখানে আপনার ওই ময়মনসিংহের পাশে একটা মাদ্রাসা ছিল, আপনি যেটা বলে মাইজবাড়ি মাদ্রাসা। তো ওই মাইজবাড়ি মাদ্রাসায় প্রতি বছর আমি ছোট কায়দা পড়তাম। ওই বর্তমান যে খেলাফত মজলিসের আপনার আমির মাওলানা মামুনুল হক সাহেব, উনি প্রতি বছর আসতেন। তো আমি তো ছোটো ছিলাম, মাহফিলগুলোতে পিচ্চি বাচ্চা যারা আছে তাদেরকে সচরাচর যাইতে চায় না, গ্রাম অঞ্চলে যাইতে দেয় না। যারা বড় থাকে তাদেরকে করে কি পাঠায় ওইখানে। তো আমি তো ছোট, এক সময় মাহফিল হয়েছিল 2014 বা 13 বা 15 এরকম হইতে পারে। ওই সময় আমি ছোট, আমার ধারি মোছ হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি একবার প্রায় নতুন, দীর্ঘদিন যাবত তো ওখান তো দীর্ঘদিন হয়ে গেছে। ওই সময় দীর্ঘদিন যাবত এদিক ওদিক মাহফিল হইতো আর কি। তো একবার মাহফিলে যামু, তো সব ছাত্রের অনুমতি দিছে,
মাওলানা মামুনুল হক সাহেব আসবে আর কি। আপনার ওই 2013 সালে ভাষণের পরে মামুনুল হক সাহেবের যে ভাষণটা ছিল, উনি ব্যাপকভাবে প্রসার ওনার হয়ে গিয়েছিল আর কি। তো ওই মাহফিলে আমার যাইতে আমার খুব খারাপ লাগছে যে আমি আজকে বড় থাকলে এতে মামুনুল হক সাহেব আইতেছে, মামুনুল হক সাহেবের মাহফিলে আমি যাবো। আমি ওনাকে ছোট থেকেই খুব মহব্বত করি আর কি, ওই মামুনুল হক সাহেবরে। আর আমার যে উস্তাদ ছিল উনি আবার ওই যে চরমোনাই যে তরিকা আছে ওইটা পছন্দ করতো, নিয়ে যাইতো। আমার ব্যক্তিগতভাবে আমি মামুনুল হক সাহেবরে আমার খুব ভালো লাগতো। চরমোনাই পীর সাহেব হুজুরে পছন্দ করতো, তাই এদিকে যাইতাম, জিগিরে যাইতাম, জিগির করতাম। কিন্তু আমার মন থেকে হুজুরে খুব পছন্দ লাগতো মাওলানা মামুনুল হক সাহেবরে। তো তো এই জীবনে আমি সমস্ত প্রায় অনেক আলেমের জন্য দোয়া করছি, কিন্তু বিশেষভাবে দুইজন আলেমের জন্য আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করছি। প্রথমত মাওলানা মামুনুল হক সাহেব, দ্বিতীয়ত মুফতি আরিফ বিন হাবিব সাহেব। মুফতি আরিফ বিন হাবিব সাহেবরে এত পছন্দ করে আমার ফ্যামিলি, বা আমি ব্যক্তিগতভাবে মুফতি আরিফ বিন হাবিব সাহেবরে এত পছন্দ করে আমার ফ্যামিলি যারা আছে। আমার আম্মা বয়ানে দেখে, তো দেখার পরে বলে হে তারে যদি আনতে পারতাম দাওয়াত করে। আমি বলি যে আম্মা, মুফতি আরিফ বিন হাবিব সাহেব তো উনি অনেক বড় আলেম, ওনারে যদি আঙ্গুর বাড়ির দাওয়াত দেও তাহলে উনি আসতো না মানে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সঙ্গে প্রায় নামাজের পরে দোয়া করি, আল্লাহ হুজুর কোন জায়গায় আছে, যেখানে আছে ভালো রাখেন, মাহফিলে গেলে নিরাপদে রাখেন, নিরাপদে আনেন, এভাবে আমি দোয়া করি। তো মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি আরিফ বিন হাবিব সাহেব, এই দুইজন আলেমকে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। তো আমার নিয়ত আছে ইনশাল্লাহ, তো আমি যদি আমার এই প্রথম ভোটটা ইনশাল্লাহ আমি রিস্কা মার্কাই দেবো। এটা আমি যেই বলুক ভাই কাকে দিব, আমি রিস্কা মার্কাতে দেবো। আমি ছোটোবেলা থেকে মামুনুল হক সাহেব যখন জেলে ছিল কত দোয়া করছে আল্লাহর কাছে। হয়তো হুজুরে আমারে চিনে না, কিন্তু আমি হুজুরের জন্য অনেক দোয়া করছি, অনেক কান্নাকাটি করছি, এমনও তো তাহাজ্জুদ নামাজ পড়ে হুজুরের জন্য দোয়া করছি। এজন্য যারা ভাইরা আছেন, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, জমিয়তে উলামা, ইসলামী আন্দোলন, অনেক দল আছে। এজন্য আমি ক্লিয়ার করলাম ভাই, আমার যে আমানত, আমার মনে হয়েছে ছোটোবেলা থেকে আমি আমার আমানতটা বাংলাদেশ খেলাফত মজলিস রিস্কা মার্কা যেটা আছে, এই রিস্কা মার্কায় আমি আমার ভোটটা ইনশাল্লাহ দিব। তো আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই সবার কাছে, আল্লাহ তাআলা যেন মাওলানা মামুনুল হক সাহেব এবং মুফতি আরিফ বিন হাবিব সাহেব ওনারা যেন নিরাপদে থাকে, যেখানেই থাকে। আল্লাহ কত মাহফিলে যায়, কত গণ্ডগোল হয় দেশের মধ্যে, আল্লাহ তাআলা যেন এই দুইজন হুজুরকে আল্লাহর জন্য মহব্বত করি। মুফতি আরিফ বিন হাবিব সাহেব মানে আমার কলজার থেকে আমি ওনাকে খুব পছন্দ করি। বললাম তো আমার আম্মা বলে যে ওরা নিয়ে আস, আমাকে ওনাকে নিয়ে আসতে বলে যে ওনাকে নিয়ে আসো, যাও। মুফতি আরিফ বিন হাবিব সাহেব এত পছন্দ করে, আমি এত পছন্দ করি, মনে হয় একটা কলজা মানে এরকম লাগে। আল্লাহর জন্য করি, কেন করি? উনি বেহুদা কোনো, আমার আরেকটা কথা যে বেহুদা কথা পছন্দ লাগে না, যে কোরআন বলে, হাদিস বলে, নবীর সুন্নত বলে, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের ভিতরে এটা আছে। আল্লাহ তাআলা যেন তার মতো করে আমারেও কবুল করে। আরেকটা হলো মাওলানা মামুনুল হক সাহেব, ওনাকে গর্জিয়াস কণ্ঠে, ইসলামের বলিষ্ঠ কণ্ঠে কথা বলে, এটা ইসলামের জন্য দরকার। মুফতি আরিফ বিন হাবিব সাহেব যে নম্র ভাষায় কথা বলে, ওইটাও দরকার। আল্লাহ তাআলা এই দুইজনকে কবুল করুক এবং তাদের উসিলায় আমাকেও আল্লাহ কবুল করুক, আমিন।